ওই 9 ভাইয়ের সঙ্গে বিনিয়ামিনকে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশরের জমিনে প্রবেশ করলো। তখন ওই 9 ভাইয়ের মধ্যে থেকে বিনিয়ামিনকে আলাদা করে ফেললো। সুবহানাল্লাহ। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের বিনিয়ামিনকে সহ 10 ভাইয়েরা যখন মিশরের জমিনে পৌঁছাইল হযরত ইউসুফ আলাইহিস সালামের নিকট, তখন মিশরের জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে কী করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 9 ভাইদের থেকে ওই সহোদর ভাই ইউসুফের ছোট ভাই বিনিয়ামিনকে তাদের কাছ থেকে আলাদা করে ফেললেন। মানে ওই বিনিয়ামিনকে ইউসুফের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম 9 ভাইদের থেকে আলাদা করে ফেলল, 9 ভাইদেরকে এক জায়গায় রাখলো, এক জায়গায় থাকার জন্য স্থান করে দিল, আর বিনিয়ামিনকে নিজের কাছে স্থান দিয়ে দিল। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ছোট ভাই, মানে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে ওই 9 ভাইদের থেকে আলাদা করে তাকে তার স্থানে, তার নিকট স্থান দিয়ে দিলেন, তার কাছে জায়গা করে দিলেন থাকার জন্য। সুবহানাল্লাহ। এবং তাকে বলল, আমি তোমার ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়ে আলাদা জায়গায় গিয়ে রাজপ্রাসাদে চলে গেল, আর 9 ভাই রাজপ্রাসাদের একটি অন্য ঘরে স্থান নিল। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা চাই তাই করতে পারি। আমি এইরকম করে ইউসুফকে মিশরের জমিনে বাদশাহী দিয়ে দিলাম, এবং এইরকম করে আমি আবার কি করলাম, যে ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, নির্যাতন করিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি আবার সেই তার ভাইদেরকে তার কাছে আবার ঘুরাই আনলাম, তার কাছেই তাদেরকে আবার হাজির করে দিলাম, কিন্তু তারা তাকে চিনতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের 9 ভাইকে ইউসুফের নিকট পৌঁছাইয়া দিলাম, কিন্তু হতভাগার দলেরা কি করতে পারলো না, ইউসুফকে চিনতে পারলো না। আর ইউসুফ আলাইহিস সালাম এইরকম করে তার ছোট্ট ভাই বিনিয়ামিনকে পেয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার এখানে একটু কথা রহিয়াছে, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, কেমন করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে তার কাছে পাইল। বন্ধুরা আমার, কথাগুলো লক্ষ্য করে শুনবেন যে ওই যখন মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খাদ্য নেওয়ার জন্য এসেছিল, প্রথমবার দ্বিতীয়বার যখন খাদ্য নিয়ে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের ছোট্ট ভাই বিনিয়ামিনকে রেখে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দ্বিতীয়বার যখন সফর থেকে মানে খাদ্য সামগ্রী নিয়ে আবার কেনান শহরে চলে যাবেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তার 9 ভাইদেরকে বলেছিল যে তোমরা একটা কাজ করো, তোমাদের ছোট্ট ভাই বিনিয়ামিনকে মিশরে রেখে যাও। তখন তারা বলেছিল, না, এটা অসম্ভব, এটা রাখা যাবে না, কারণ আমরা আমার বাবার কাছে ওয়াদা করে এসেছি যে আমরা যে কোনো প্রকারে হোক, যেমন করে হোক, আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে আমাদের কাছ থেকে আলাদা করে দেওয়া যাবে না, বা তাকে রেখে যেতে আমরা পারবো না, কেননা আমরা আমাদের আব্বাজানের কাছে ওয়াদা করে এসেছি। বন্ধুরা আমার, যে কথা আমি বলে গিয়েছিলাম সেটা হলো এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন করে তার সহোদর ভাই বিনিয়ামিনকে তাদের কাছে থেকে রেখে দিবেন, কেমন করে রাখবেন, কোনো কৌশল খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহ হয়ে যাও, আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহর পক্ষে তুমি চলে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে চলে যাব। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কোনোভাবে, যে কোনো প্রকারে হোক না কেন জানিয়ে দিয়েছিলেন যে ইউসুফ, তুমি তোমার ভাই বিনিয়ামিনকে যদি রাখতে চাও, তাহলে তুমি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারো। সেটা হলো এই যে তুমি যখন তোমার ভাইদের খাদ্য সামগ্রী দিয়ে দেবা, আর সেই সামগ্রীর মধ্যে তোমার একটি দামি মূল্যবান জিনিস